হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের দেখাবো কি কি উপকরণ দিয়ে গরুর মাংস বা খাসির মাংস ভর্তা করা যায়। আমি এখানে 2 টুকরো গরুর মাংস কিমা করে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, 4-5টা শুকনো মরিচ, রসুন, আদা কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম কালো জিরা। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন, কিন্তু ভর্তায় সরিষার তেল দিলে বেশি মজা হয়। এখন আমি 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব। আমার এখন 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে দেব। এভাবে আমি চুলাটা লো হিটে দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পর পানিটা শুকিয়ে এসেছে। আমি যে পানিটাকে ব্যবহার করেছিলাম সেটা মাংসটাকে সেদ্ধ করার জন্য। এখন আমি মাংস, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো উপকরণই ভেজে নিব প্রায় 5 মিনিটের মতো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী কোনো নতুন ভিডিও করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এভাবে ভাজার পর কিছুক্ষণ পর সোনালি রং হয়ে আসবে, তখন বুঝে নেবেন ভাজা হয়ে গেছে। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণই একটা বাটিতে তুলে নেব। এখন তোলা হয়ে গেছে। এখন আমি একটা শিলপাটাতে এগুলো নিয়ে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটাতেই নিয়ে নিচ্ছি। শিলপাটাতে বেটে ভর্তা করে নিলে আমার কাছে বেশি মজা লাগে। আর এই ভর্তাটা বেটে একদম মিহি করে নেওয়া যাবে না। এই ভর্তাটা আধা বাটা করে নিতে হবে। এভাবে আলতো হাতে বেটে নেওয়া শেষ। এখন আমি ভর্তাটা তুলে নেব। আপনারা চাইলে এই ভর্তাটার ভেতরে লেবুর রসও দিতে পারেন। এখন আমি এই ভর্তাটা 2 হাতের সাহায্যে এভাবে গোল মিষ্টির মতো করে নেব। আর আপনাদের বাসায় যদি মাংস থেকে থাকে তাহলে ওইখান থেকে 1 পিস মাংস নিয়ে এভাবে ভর্তা করে দেখুন ভর্তাটা খেতে কতটা মজা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।